স্যার, আপনি কি রকম স্যার? হ্যাঁ, আপনি খাটে নিলেন না, সোফাতেই শুরু করে দিছেন। দেব না কেন? খাটে তো সবাই করে, আমি একটু সোফাতে স্টাইল করব, সেজন্যই তো। তাই বুঝি? তোমার ভালো লাগেনি? আমার তো ভালো লাগতেছে, আপনার ভালো লাগে না? অনেক ভালো লাগে। আমি তো প্রায় কাজ এই সোফাতেই কাজ সারি। হুম। শোনো, যেভাবে হোক স্যারের মন কিন্তু তোমার জয় করতেই হবে। আরে, আপনি এ বিষয়ে কোনো টেনশনই করেন না, স্যারের মন আমি জোগাড় করে নিতে পারবো। কারণ 1 কোটি টাকার প্রজেক্ট বন্ধ হয়ে রয়েছে। স্যারে একটা সাইন দিলে প্রজেক্টটা চালু হয়ে যাবে, বুঝতে পারছো? এটা তোমার হাতের তৈরির কাজ। তাই নাকি? হ্যাঁ। সেটাই যেন হয়। ঠিক স্যার আছে। যেন খুশি হয়ে সাইনটা দেয়। স্যার খুশি মনেই সাইন করবে, আপনি কোনো নির্ভয়ে যেতে পারেন আমার। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, এই ফাইলটা একটু দেখেন। আর তোমাকে না কতবার বলছি অফিসে কোনো মোবাইল নিয়ে থাকবে না। সরি স্যার, ভুল হয়ে গেছে, আগামী দিন থেকে আর ভুল হবে না। কবে বুঝবা তোমরা? এদিকে আও। তুমি এটা কি করছো? কেন স্যার, ভুল হয়েছে? এটা তুমি এখন দেওয়ার কথা বলি না, এটা 15 দিন পরে দিবা। ও আমার কাছে আসবো, তারপর রেডি করবা। ও আচ্ছা স্যার। নজরুল সাহেব আসছিল? না, এখনো আসেনি। আসলে সরাসরি আমার আসতে পারি? ওই যে স্যার আসছে, নজরুল সাহেব। আসতে বলো। আসেন। আচ্ছা। নজরুল সাহেব জি স্যার। আসেন। জি। দাঁড়ান। এই যে এটা জি। আমার অনুমতি ছাড়া এটা যেন পাস না হয়। আচ্ছা। দাঁড়ান। এই যে আমি এখানে দিয়ে রাখলাম, হ্যাঁ? জি স্যার। সব কাজ করো। আচ্ছা। এই পাশে আসুন। নজরুল সাহেব জি স্যার। কি অবস্থা? অবস্থা তো ভালো স্যার। এই ফাইলটা যদি একটু দুটো সাইন দিতেন তাহলে প্রজেক্টটা একটু চালু হতো। কোম্পানিতে রেখেছে আমাকে সাইন করার জন্যই, কিন্তু সাইনটা দেখে শুনে করতে হয়। স্যার, আপনি বামে দেখেন আর এদিকে সাইন করেন। তোমার রুচি আছে বলতে হয়। যেভাবে বলছিলাম ঠিক সেভাবে করেছো। আর ওকে কি সব বুঝিয়ে দিয়েছো? জি স্যার। আমি এটা এখন সাইন করব না, সাইন করে ওর হাতে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর যদি নজরুল সাহেব আমি যদি খুশি না হই, তাহলে এই পেপারও থাকবে না, আপনার প্রজেক্টও থাকবে না। স্যার, আপনি অবশ্যই খুশি হবেন, আমি সেভাবে বলে আনছি। ঠিক আছে, আধা ঘন্টার ব্যাপার স্যাপার তো। আর জানেন তো, কোটি টাকার প্রজেক্ট কত ভালো করে দেখতে হয়। তা তো অবশ্যই স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি বাইরে ওয়েট করেন, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। কি নাম তোমার? রিয়া মনিয়া। রিয়া মণি। হুম। দেখবো তুমি আমার চোখের মণি হতে পারো কিনা। অবশ্যই চোখের মনি হব। তাই আগে বড় অভ্যাস আছে? অভ্যাস নেই তো আপনার সাথে অভ্যস্ত হয়ে যাবে, তাই না? বাহ, তুমি তো সুন্দর করে কথা বলতে পারো। শোনো, হুম। আমার না এই অফিসে চাকরি নিয়ে প্রতি সপ্তাহে 2টা করে জেনুইন মাল না হলে ভালো লাগে না। প্রতি সপ্তাহে তো আপনি অন্য মেয়েদের কাছে যান, এখন থেকে প্রতি সপ্তাহে 2 দিন আপনি আমার কাছে আসবেন। নো 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 নো, আমি যে মাল একবার খাই দ্বিতীয়বার সেখানে তাকিয়েও দেখি না। ও তাই নাকি? হ্যাঁ। যদি একবার আমাকে খান তাহলে দ্বিতীয়বার আমার কথাই মনে পড়বে আপনার। তাই নাকি? হুম। তাহলে আমাকে তো একটু বাজিয়ে দেখতে হয় কেমন বাজে। অবশ্যই। শুধু কি ঢেকেই রাখবা? ডাকবো কেন? এই যে দেখেন। বাহ, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই আছে। তাই? এগুলো কি অরিজিনাল? অবশ্যই দুটো অরিজিনাল। তাই নাকি? হুম। তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বাহ, তাহলে জায়গাটা মনে হয় এখনো ভালো আছে, তাই না? হ্যাঁ, ভালো তো থাকবেই। শোনো, তুমি যার মাধ্যমে আমার কাছে আসছো তার কিন্তু অনেক মূল্যবান জিনিস এই ফাইলটা। সেটা জানি বিদায় তো আপনার সাথে আমি রাজি হয়েছি, তাই না? তাহলে চলো তোমাকে চলো। একটু বাজিয়ে দেখি।
চলেন। যাও। আমার একটা সাইনের কত দাম সেটা তুমি তো জানো না। এই হাত দিয়ে একটি সাইন করলে কোটি কোটি টাকা মানুষের আসে। এই হাতের সাইনের জন্যই তো আমি আসছি, তাই না? এটা মনে করেন কোটি টাকার প্রজেক্ট আমারে বলে দিছে, তাই তো আপনাকে আজকে আদর করব ভরপুর। আমিও চাই তুমি আমাকে আদর সোহাগ করো, আর আমি ওখানে মাল ঢেলে দেব। ঠিক আছে। 4 দিন পরে পুরনো পানি যা ছিল সব পড়ে গেল। নজরুল সাহেব, নজরুল সাহেব, জি স্যার। আসেন। বাহ, খুব সুন্দর। আপনার প্রশংসা না করে আর পারলাম না। ইতিপূর্বে যে কয়টা মাল দিয়েছিলেন না, তার থেকে তো অনেক ভালো সার্ভিস দেয়। দিবে না কেন? আমার চয়েস আছে না স্যার। জি, আপনি যে ফাইলটা দিয়েছেন এটি সই করবো। পাশাপাশি ওই প্রজেক্টের জন্য আরো 20 গাড়ি বালুর ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা ঠিক আছে স্যার, সামনে যদি চান এর চাইতে আরো ভালো আসবে। তাই নাকি? জি স্যার। তাহলে তো আপনার বিষয়টা আলাদাভাবে দেখতে হয়। হ্যাঁ, নেন। আসিছে না? আর শোনেন, ওকে একটু বকশিস টকশিস দিয়েন। অবশ্যই স্যার, কেন দেবো না? এত বড় একটা কাজ হাসিল করে দিল, তাকে বকশিস না দিলে হয়? ঠিক আছে, যাও। আসি। ভাই, বাসে তো খুব ভালোভাবে খুশি করেছিস, এবার আমাকে একটু খুশি কর। আরে মিয়া, আপনি কি ভাবছেন আমি যার তার সাথে শুয়ে পড়বো? হ্যাঁ, আমি শুধু বসদের জন্যই, আপনাদের মতো লোকের জন্য না। বুঝতে পারছি, শিয়াল যখন দিয়ার ওঠে সব কিছুই বলে। তা আমিও ভুলি নাই, তোকে দিয়ে যে আমার এত বড় একটা কাজ হাসিল করছি এই যথেষ্ট। আমাকে আর তোর খুশি করতে হবে না। বুঝতে পারছি যে তুই আমার কাছে সুবি না। চল।